আপনার আমি প্রথমে আপনার পরিচয়টা একটু সবার কাছে বলি যে আপনি কে। আমি হচ্ছে রাবেয়া রাবু, আমি লালমাটিয়া থেকে এসেছি। ওকে, তো রাবু বলি। হ্যাঁ, রাবু, আপনাকে যেটা বলবো যে আপনি আপনার বাবাকে নিয়ে আপনার বাবার কাছ থেকে শোনা একটা ঘটনা আমাদেরকে বলছেন। তার আগে একটা ঘটনা একটু মানে হিন্ট দিবেন আপনি যে মানে আপনি কোন একটা জায়গায় ছিলেন, কোন একটা কোয়ার্টারে, যেখানে খুব উদ্ভট টাইপের ঘটনা ঘটতো এবং অনেকে এক্সপেরিয়েন্স করেছে, মানে ঢাকার বাইরে কোন একটা জায়গায়, রাইট? জি। তো ওই আপনাদের মানে লাইফে যে প্যারানরমাল যে ব্যাপারগুলো ঘটেছে তার কিছু কিছু ব্যাপার আগে বলেন যে আপনারা এই প্যারানরমাল ঘটনার সাথে জড়িত মানে পরিচিত আপনার কিরকম বয়স থেকে? আমি অনেক ছোট থেকেই মানে স্টিল নাও আমাদের বাসায় যে আমার দাদু আছেন তার মা পেট থেকে সাপ হয়েছে, যেটা জিন। ও মাই গড, আমার নিচের চোখে দেখা, আমি দেখেছি। এটা আপনি দেখেছেন? স্টিল নাও আছে, আমাদের বাসায় আছে। এবং কেউ যদি আপনাদের সেটা ইনভেস্টিগেট করতে চায় বা যেতে চায় তাহলে আপনি সেটা পারবেন ব্যবস্থা করতে, রাইট? হোপসো, কারণ এগুলো অনেক প্রবলেম হয় তো। বাট এটা আপনাদের ফ্যামিলির সবাই জানে? এটা আমাদের ফ্যামিলির সবাই জানে। ওকে, তো আপনার বাবার কাছে যে ঘটনাটা শুনেছিলেন সেই ঘটনাটা এটা হচ্ছে যুদ্ধের কিছু পরের কাহিনী। আমার বাবা, আমার চাচা আর আমার ফুপা একদিন বিকেলে, আমার মানে দাদু বাড়ি হচ্ছে মানিকনগর, আমরা পাবনায় থাকি, আর আমার হচ্ছে নানু বাড়ি হচ্ছে নগর বাড়ি। ওকে, তো আমার বাবা বিয়ে করার পর আমার মাকে নগর বাড়িতে রেখেছিলেন যুদ্ধের জন্য। তো আমার বাবা তখন স্টুডেন্ট ছিলেন, চাকরি ছিল না। তো একদিন আমার মাকে দেখার জন্য নগর বাড়িতে যান। তো গিয়ে দেখেন আমার মা নেই, বেড়াতে গিয়েছেন। তো আমার নানু তখন বলে যে এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তোমরা যেও না, এই রাস্তাটা অনেক ভালো না, তো তোমরা পরে যাও, সকালে যাও। তো আমার বাবা, চাচা আর ফুপা তখন ইয়াং ছিলেন, তো তারা এগুলো বিশ্বাস করে না। তারা হাঁটা শুরু করে যে না, আমরা আজকেই যাব। তো যাওয়ার পরে যে মানিকনগর যেটা, সেটা হচ্ছে উত্তরের দিকে। তো তারা আকাশে, আর সেটা যেতে মাত্র 3 থেকে 4 ঘন্টা লাগে। তো যেতে যেতে তাদের সন্ধ্যা হয়ে যায়। তো আকাশে একটা তারা মানে ফলো করে তারা যেতে শুরু করে, কিন্তু তারা উত্তরের দিকে যখনই যেতে চায় তারা দক্ষিণের দিকে চলে যায়। মানে তারাটা সরে যাচ্ছে? হ্যাঁ, তারাটা সরে দক্ষিণের দিকে চলে যাচ্ছে। তারা যত চেষ্টা করছে উত্তরের দিকে যেতে, কিন্তু তারা কিছুতেই পারতেছে না। তো তাদের গা হাত পা অনেক ভারী হয়ে গেছে। ভারী হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখে পিছন থেকে অনেক শব্দ হচ্ছে, যে পালকি নিয়ে যায় না, বিয়ের পালকি, মানে সন্ধ্যার পরে পালকি নিয়ে যাচ্ছে। তো পিছনে তাকিয়ে দেখে যে 4 জন মানুষ নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার সাথে সাথে কেউ উধাও। তো তাদের গা তো আরো অনেক ভারী হয়ে যায়। তারা তো হাঁটা শুরু করার পর অন্য একটা গ্রামে গিয়ে পৌঁছায়। অন্য একটা গ্রামে গিয়ে পৌঁছায় যেখানে তাদের যাওয়ার কথা ছিল না। তারপর ওখানে একটা লোকের সাথে তাদের দেখা হয়। তখন আমার বাবা একটু সাহসী ছিলেন, তারা এগুলো বিশ্বাস করেন। তো তারপরেও সাহস করে বলছে যে এটা কোন গ্রামে আসছে আমরা? তো বলে এটা তো সোনাপদ্মা, তোমরা কোথায় যেতে চাও? বলে আমরা তো মানিকনগরে যেতে চাই। বলছে ওটা তো উত্তরের দিকে, তোমরা দক্ষিণের দিকে আসছো কেন? বলে কি দেখেন, আমরা অনেক চেষ্টা করতেছি উত্তরের দিকে যেতে, কিন্তু কিছুতেই পারতেছি না। তো বলতেছে ঠিক আছে, দেখাই দিল উত্তরের দিক। তারা গেল, যাওয়ার পর যেতে যেতে মানে অনেক কষ্ট করে তারা যাচ্ছে। যাওয়ার পরে পিছনে দেখে একটা শব্দ হচ্ছে। তো আমার চাচা, মানে আমার বাবার ফুপার থেকে একটু বেশি সাহসী। তো বলতেছে তোরা আয়তুল কুরসি পড়, কিছুতে আয়তুল কুরসি পড়া বন্ধ করবি না, আর পিছনের দিকে তাকাবি না তোরা। তারপরে আমার চাচা কিছু দূর হাঁটার পরে বলছে না, এত শব্দ, দেখি তো পিছনে কি। এক নজর দেখে যে পিছনে অনেক লম্বা একটা লোক, নাকি পাঞ্জাবি পরা, অনেক বড়, তার হচ্ছে দাড়ি এবং অনেক বড় চোখ। তাদেরকে ধরার চেষ্টা করতেছে, তখন আমার চাচা তো সামনে তাকাইছে। তাকানোর পর আমার বাবার ফুপাকে বলছেন যে তোরা আয়তুল কুরসি পড়া বন্ধ করবি না, তোরা হাঁটে। ওদের গা তো আরো ভারী হয়ে গেছে, তারা তো হাঁটতে পারতেছে না। তারপর দেখি সামনে একটা লোক মানে হারিকেন নিয়ে আসতেছে, কারণ তখন গ্রামে রাতের বেলায় গরু দেখার জন্য হারিকেন নিয়ে অনেকেই বের হয়। তো উনি বের হয়েছেন, তখন বলতেছে কি এটা কোন গ্রাম? হ্যাঁ, তো বলতেছে এটা লেওলাইপাড়া গোরস্থান, তোমরা এখানে কিসের জন্য? এবং যেখানে যেতে 3 থেকে 4 ঘন্টা লেগে, সেখানে আব্বুদের অলরেডি মানে মধ্যরাত হয়ে গেছে অনেক। তারপরে ওনা বলছে এটা তো লেওলাইপাড়া গোরস্থান, তোমরা এখানে আসছো কেন? তো বলছে আমরা না মানিকনগর যেতে চাচ্ছি, কিন্তু আমরা কিছুতেই যেতে পারতেছি না। বলতেছে এটা তো উত্তরের সাইড, এটা তো দক্ষিণ, তোমরা এখানে আসছো কেন? বলতেছে কি দেখেন, আমরা তো যেতে পারতেছি না, আপনার কাছে তো হারিকেন আছে, আপনার যদি কষ্ট না হয় তাহলে আমাদেরকে একটু কি আগিয়ে দেবেন। তো বলতেছে কি
দেখে কি তারা তো রীতিমতো কাঁপতেছে ভয়ে, বলছে ঠিক আছে আপনাদের এই উপকারটা আমি করব। তারপরে তাদেরকে নিয়ে গিয়েছে হারিকেন সহ। আর এইসব জিনিস আলো দেখে অনেক ভয় পায়, তখন বাবাদের গায়ে একটু ইচি হয়েছে। তারপরে বাবারা আমাদের বাড়ির উঠানে গিয়ে আমার চাচা তো ওটা দেখছেন, দেখার পর অজ্ঞান হয়ে পড়ে গেছে, মানে উঠানে গিয়ে পৌঁছেছে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপরে তার মুখে পানি টানি ঝাপটা দিয়ে তারপরে বলছি কি হয়েছে, বলে কি আমি একবার পিছনে তাকাইছিলাম, তাকাই দেখি এরকম লম্বা একটা মানুষ, মানে পাঞ্জাবি পরা, অনেক বড় তার দাড়ি এবং অনেক বড় চোখ করে আমাদেরকে ধরার অনেক চেষ্টা করতেছিল। আয়াতুল কুরসির আলোটা না থাকলে আমরা হয়তোবা বাঁচতে পারতাম না। এবং তাদের আমাদের বাড়িতে পৌঁছাতে সময় লাগছে, মানে ভোরের আজান পড়ে গেছে, 3-4 ঘন্টার রাস্তা, তাদের ভোরের আজান পড়ে গিয়েছে। তারপর থেকে আমার বাবা একটু হলেও বিশ্বাস করে যে আদৌ ভূত বা এরকম টাইপের কিছু আছে। ওকে, আচ্ছা আমরা আবার কিছু এসএমএস যাবো। থ্যাংক ইউ আমাদের